আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তার নাম হলো ঈমান। আমি আপনাদের খেদমতে সূরাতুল কাহাফের 107 এবং 108 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতদ্বয়ের আলোকে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহাফের 107 এবং 108 নম্বর আয়াতের মধ্যে জানিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ। এখন ঈমানদার কারা? আমরা যারা মুসলমান আছি, এমনকি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি, আমরা নিজেকে ঈমানদার দাবি করি না? আমরা অনেকে ঈমানদার দাবি করি, কিন্তু প্রকৃতপক্ষে ঈমানদার কারা? ঈমান আনতে হলে যে 7টা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপনের মাধ্যমেই কিন্তু ঈমান আনতে হয়। ঈমান মানে হলো স্বীকৃতি দেওয়া, ঈমান মানে হলো অবনত হওয়া, ঈমান মানে হচ্ছে বিশ্বাস স্থাপন করা। আপনার ভেতরে যদি আল্লাহর বিশ্বাস না থাকে, আল্লাহর কাছে অবনত না হন, আল্লাহকে স্বীকৃতি না দেন, তাহলে আপনি কিন্তু ঈমানদার হতে পারবেন না। ঈমানদার হতে হলে আপনাকে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস স্থাপন করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস স্থাপন করতে হবে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, এরপর পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এই বিষয়গুলোর ওপর বিশ্বাস স্থাপনের মাধ্যমেই কিন্তু ঈমান আনা। আর এই কাজগুলো যদি আপনি না করেন, তাহলে আপনি যতই মুখে বলেন আমি ঈমানদার, কি করি আর না করি, কিন্তু আমার ঈমান ঠিক আছে, এটা দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া আমার মনে হয় না অন্য কিছু। এজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে ঈমান আনতে হবে সঠিকভাবে। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, 3টা শব্দের সমন্বয়ে হলো ঈমান। ঈমান আনতে হবে, আগে আপনাকে মুখ দিয়ে কালিমা পাঠ করতে হবে, 2 নম্বরে অন্তরে বিশ্বাস থাকতে হবে, 3 নম্বরে বাস্তবে ওই কালেমার উপর আপনাকে প্রতিষ্ঠিত থাকতে হবে, তাহলে হবেন আপনি ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রথম দিকেই জানিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়া আমিনুস তাঈনু। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী শব্দের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সলে করে। বেশি আমলের দরকার নেই, আমলে সলে যদি আপনি করতে পারেন, ঠিকভাবে আমলে সলে যদি আপনি করতে পারেন, আপনি হবেন একজন ঈমানদার ব্যক্তি। এবং আপনার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস প্রতিষ্ঠিত করে রেখেছেন, তৈরি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনে এবং সৎ আমল করে, তাদের জন্যই রয়েছে আল্লাহ তাআলার জান্নাত, জান্নাতের সবচাইতে উচ্চ মাকামের জান্নাত, জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এই জান্নাতের ভেতরে যারা প্রবেশ করবে, তারা কতদিন থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, খালিদিনা ফিহা। এই জান্নাতের ভেতরে যারা প্রবেশ করবে, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী থাকবে, সেখান থেকে আর বের হতে হবে না। জান্নাতের তুলনায় দুনিয়াটা কিছুই না। কিন্তু আমরা কি মনে করি? দুনিয়াকেই প্রাধান্য দিয়ে আখিরাতকে ভুলে গেছি। আমাদের তো উচিত দুনিয়ার জীবন যাই হয় হোক, আখিরাতের চিন্তা করা। আর যারা আখিরাতের টেনশন করে, তারা দুনিয়ার জীবনে কষ্ট হয় তাদের। এজন্য হাদিসের বর্ণনা এসেছে, আর দুনিয়া সিজনুল মুমিনাত জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানার মতো, আর কাফের বেঈমানদের মধ্যে বেহেশতের মতো। কাফের বেঈমানদের জন্য বেহেশতের মতো।
এ কথা থেকে যে আমরা এতটুকু স্পষ্ট হতে পারি যে দুনিয়ার জীবনে যারা ইমানদার দাবি করবে, সৎ পথে চলবে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, তাদের বিপদ আপদ আসবেই, এটাই স্বাভাবিক। তাদের জিন্দিগিতে বিপদ আপদ আসবেই। কি মনে করেছেন আপনি? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আমাদের উচিত হবে ইমানের ওপর অবিচল থেকে মৃত্যুবরণ করা, ইমানের ওপর অটল থাকা। আল্লাহ আমাদের সকলকে ইমানের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। তাহলে আমরা আলোচনা থেকে কি বুঝতে পারলাম? ইমান আনতে হবে, সৎ আমল করতে হবে, জান্নাতুল ফেরদাউস আপনার জন্যই আল্লাহ বানিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে ইমান এনে সৎ আমল করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক এবং মুসলমান হিসাবে, পরিপূর্ণ মুসলমান হিসাবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।